এখানে দেখেন, M1 এক্সস্ট হয়েছে এখানে, একেবারে শিওর শট, আমার ফেভারিট শট এটা। আমি ডাউন ডিরেকশনে 100% ট্রেড নিতাম। লস হইলে আমি মনে করেন এক এক না হলে 2 দিনের জন্য অফ করে দিতাম। এটা হচ্ছে একেবারে শিওর ট্রেড, কারণ বাইং এর মধ্যে কোনো কিচ্ছু নাই। একটা ক্যান্ডেলও সিমেট্রিক্যাল না, উল্টাপাল্টা, বাট সেলার্স এর মধ্যে স্টেবিলিটি আছে, সবকিছু আছে। এন্ড এই ক্যান্ডেলটা কি করছে? এক্সিশন করছে। স্ট্রাকচারেরও কনফার্মেশন আছে, সবকিছুর কনফার্মেশন আছে। এটা কি উইন হয়েছিল ভাই? জি ভাই, উইন হয়েছিল। আচ্ছা, পারফেক্ট একটা ট্রেড এটা ভাই। এইসব ট্রেডই প্রয়োজন আমাদের। এই তো ভাই, পারফেক্ট ক্লিয়ার স্ট্রাকচার, সবকিছু ক্লিয়ার, পাওয়ার ইন্ডিকেশন ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। দেখেন, এখানে সেলার্সদের মধ্যে কি স্টেবিলিটি, এক্সট্রিম পাওয়ার সেলার্সদের মধ্যে, এক্সট্রিমের থেকেও বেশি পাওয়ার। একটা ক্যান্ডেলে শুধু একটু বাইং রিজেকশন বাট উইক কাট অফ করলে একে উইকের প্রেসার এখানে শেষ হয়ে যাবে। আর বাইং এর নয়েজ আসতেছে, অফ করে দিন প্লিজ। আর এখানে দেখেন বাইং এর মধ্যে সেলিং রিজেকশন, আর একটা শুধু সিমেট্রিক্যাল ক্যান্ডেল, আর দুইটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, লাস্টের দুইটা ক্যান্ডেল ফুললি এক্সস্টেড। আমরা এই ক্যান্ডেলের পরও ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম এই কারেন্ট ক্যান্ডেলের জন্য। এই কারেন্ট ক্যান্ডেলের ডাউন ডিরেকশন প্লেস করতে পারতাম, বাট স্ট্রাকচার গ্যাপ আছে, এর কারণে চলে গেছে। অ্যাভয়েড, এটা ভ্যালিড লস হতো আমাদের, বাট এইটা আমাদের পারফেক্ট স্ট্রাকচার কনফার্মেশন আছে। এমনের জন্য আমাদের মেইন প্রয়োজন কি বলেন? বায়ার এক্সেশন। না, M1 এর জন্য আমাদের স্ট্রাকচার অ্যান্ড স্টেবল অর্ডার ফ্লোর কনফার্মেশন প্রয়োজন, সাথে উইক প্রেসার। অর্ডার ফলো তো ভুলে ঠিক যান আছে ভাই। ভাই, এটা অর্ডার ফলো তো ঠিক আছে। অর্ডার ফ্লো ঠিক আছে, এখানে স্ট্রাকচার, এই ক্যান্ডেলের পর আমাদের কি হয়ে গেছে? স্ট্রাকচার কনফার্মেশন হয়ে গেছে। স্ট্রাকচার কিভাবে? এখান থেকে ডাউন ডিরেকশনে পারফেক্ট ট্রেড, এরকম টাইপের ট্রেড নেবেন। M1 এক্সেশন, হ্যাঁ M1 এক্সেশন পারফেক্ট ট্রেড, বাট এখানে আমাদের ট্রেড হতো না। এখানে আমাদের ট্রেড হতো না, কেন বলেন? বা সেলার্সদের সেলারের লাস্ট ক্যান্ডেল সেলারের পাওয়ার নাই। এক্সস্টেড, সেলার্সদের লাস্ট ক্যান্ডেল হুম। এক্সস্টেড, তাদের পাওয়ার নাই। বায়ার্সদেরও এক্সস্টন, সেলার্সদেরও এক্সস্টন। সো বুথ পার্টির সেম পাওয়ার, অ্যাভয়েড। M1 এক্সস্টন, হ্যাঁ প্রিভিয়াসলি এখানে বায়ার সেলার্সদের ডিরেকশনে পাওয়ার আছে, বাট গুড পাওয়ার না এটা। এটা কিন্তু গুড পাওয়ার না, কারণ ওয়ান ক্যান্ডেলের মধ্যে। দেন এই ক্যান্ডেলটায় আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম উইকের উপর থেকে। উইকের উপর থেকে নিলে উইন হতো, বাট এই ক্যান্ডেলটা এভয়েড করা ভালো ছিল। And এই ক্যান্ডেলটার মধ্যেও M1 এক্সেশন হয়েছে, তো আমরা এই ক্যান্ডেলেও ট্রেড প্লেস করতাম উইকের উপর থেকে। দেখছেন উইকের উপর থেকে কেন বলি? কারণ উইকের উপরে যে গ্যাপটা থাকে, কাস্টমার। ইনকমপ্লিশনটা যে থাকে, মানে এখানে কাজ বাকি থাকে, এই পর্যন্ত চলে যেতে পারে তারা, হঠাৎ হঠাৎ দুর্ঘটনা হয়ে যেতে পারে। এখানে কি হয়েছে? M1 এক্সেশন, এই ক্যান্ডেলটা যদি ক্লোজিং দেয়, দেন M1 এক্সেশন হবে এই ক্যান্ডেলের থেকে বিগার ক্যান্ডেল হয়ে যদি ক্লোজিং দেয়, আমরা নেক্সট ক্যান্ডেলে তাহলে বায়ার্সদের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। বাট এখানে বায়ার্সদেরও M1 এক্সেশন হয়েছে। এখানে কাদের এক্সেশন হয়েছে? বায়ার্সদের M1 এক্সেশন হয়েছে। আমরা এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম, গ্যাপ আপ, অ্যাভয়েড। মাইনর গ্যাপ আপ সমস্যা নেই, বাট গ্যাপ আপ সো অ্যাভয়েড। এখানে কি M1 এক্সেশন? হ্যাঁ M1 এক্সেশন হয়েছে, পারফেক্ট। আচ্ছা, আপনাদের M1-এ কোথায় ডাউট আমি বুঝতেছি না তো। কি সুন্দর এরকম দেখেন ক্লিয়ার হচ্ছে, কার কোথায় ডাউট ভাই, আছে বলেন তো? কালকে আপনার ক্লাসটা করতে পারছিলাম না, তো পরে আমি আর কি সকালে 2-3 বার ভিডিও দেখে পরে আমি এটা আর কি নিজে নিজে এই তো, করছি আর কি। ক্লাসের ভিডিও রিপিট যত করবেন তত ক্লিয়ার হবে। রিপিট করার সাথে সাথে খাতায় লিখে নেবেন। খাতায় লিখবেন এখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা, এরকম লিখে নেবেন। কারো কোনো বন্ধু ভাই, ডাউট আছে তাহলে এখন ক্লিয়ার করে নি। আমার ডাউট আছে একটা হ্যাঁ বলেন, জায়গা। বলেন বলেন। এখন আমাদের মার্কেটটা ধরেন রেড ক্যান্ডেল এক্সিস্ট বা অর্ডারফুল এক্সিশন, ধরেন তিনটা ক্যান্ডেল পর বা হয়ে গেল। এখন এই যে আমাদের তিনটা ক্যান্ডেল পর যে আমরা রিভার্সালসে আসবো, এটার জন্য তো অবশ্যই আমাদের স্ট্রাকচারটাও বলতে হবে ডাউনে, হ্যাঁ, মার্কেটটা স্টেবল থাকতে হবে, উপর দিকে অবশ্যই সিলিং এর একটা প্রেসার থাকতে হবে। হ্যাঁ। এখন এইটা যদি ধরেন কোনো কি মানে একদম লেভেলের ওইখানে ক্লোজ করলে তো এটা ট্রাপ হিসেবে আমরা গণ্য করব, নেব না। রাফ এখন হিসেবে যদি গণ্য লেভেল, করবেন বলতে আপনি এখানে অ্যাভয়েড করবেন, কারণ মার্কেট এখানে ট্র্যাপ করতে পারে। ওকে, এখন তাহলে এই যে তিনটা ক্যান্ডেল হওয়ার পর আমরা যে রিভার্সাল আসবো, এটা কখন আসবো? যদি মানে মিডিলে থাকে, স্ট্রাকচারাল মিডিলে যদি এরকম হয়, তখন তো আমরা মানে নিতে পারবো না, যদি আমাদের প্রিভিয়াস সেলার প্রেসার থাকে তাইলে। স্ট্রাকচার মিডিয়ালে থাকলে আপনার তখন প্রয়োজন কি জানেন? এই ক্যান্ডেলটা ফুললি এক্সস্টেড, মানে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল প্রয়োজন। ওকে, আর যদি ওই ধরেন এই এক্সোশনের ধরেন অর্ডারফুল এক্সোশনের লাস্ট ক্যান্ডেল আমাদের যদি সিমিট্রি ফলো করে,
নন এক্সস্ট হয়, নন এক্সাজারেশন, তখন আমরা কি করব? এটা একটু বলে দিলে আমার ক্লিয়ার হয়ে যেত। সিমিট্রি যদি ফলো করে, নন এক্সাজারেশন যদি থাকে, তাহলে কি হয়ে যাবে এই সাইডে তো, তাহলে বাইং সাইডে আবার এক্সট্রিম পাওয়ার হয়ে যাবে না? না, যদি আমাদের প্রিভিয়াস সেলার পাওয়ার থাকে তখন আমরা কি মানে ওই সেলার্সও তারপরে পাওয়ারে, নিচে পাঠাতে বায়ার্সও পাওয়ারে, আমি বলি সেলার্সও পাওয়ারে, বায়ার্সও পাওয়ারে, বায়ার্সের নন এক্সস্টেড ক্যান্ডেল, সিমেট্রিক্যাল ক্যান্ডেল, এটাও সিমেট্রিক্যাল ক্যান্ডেল, তাহলে কি হয়ে যাবে এক্সট্রিম পাওয়ার হয়ে যাবে। তখন বোথ সাইডে কি হয়ে যাবে এক্সট্রিম পাওয়ার হয়ে যাবে। তখন আপনার যদি মিডলে থাকে স্ট্রাকচারে, তখন আপনি অ্যাভয়েড করে দিবেন, তখন মার্কেট রেঞ্জিংও করতে পারে। না হলে এখান থেকে সেলার্স জন্য সেলার্স এক্সজশন করতে নিচে চলে যেতে পারে, নাহলে বায়ার্স ফুললি এক্সস্ট হতে পারে। যে কোনো এক পার্টির এক্সজশনের ওয়েট করবেন, দেন আপনি ট্রেড প্লেস করবেন। যদি মিডলে থাকে স্ট্রাকচারে, স্ট্রাকচারে এই পয়েন্টে আছে, দেন এই মিডল পয়েন্টে, আর মিডল পয়েন্টে এই সিনারিওটা ফর্ম হয়েছে, তখন আপনি কি করবেন? অ্যাভয়েড করে দিবেন, কারণ বুথ পার্টির পাওয়ার সেম। যদি মিডলে থাকা অবস্থায়, যদি মিডলে থাকা অবস্থায় এরকম হয়, লাস্ট ক্যান্ডেল এরকম নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, মানে কমপ্লিশন শো করে দিছে মার্কেটে, তখন কি করবেন? তখন আপনি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। কি দেখে ট্রেড প্লেস করবেন? এই ওয়েবে এনাফ সেলিং পাওয়ার থাকতে হবে বা উইক প্রেসার বেশি থাকতে হবে সেলার্সদের ডিরেকশন। ওকে, আর একটা কথা হচ্ছে আমাদের মানে আমরা অনেক সময় দেখি যে আমাদের স্ট্রাকচার বলতেছে নিচে, কিন্তু ক্যান্ডেল এক্সিশন হয়ে গেছে। তখন যদি আমাদের পাওয়ার থাকে অপোজিট পার্টি, তখন কি আমরা ওই মানে অপোজিট দিকে যাইতে পারবো, বিপরীতে যাইতে পারবো, পারবেন, স্ট্রাকচারের বিপরীতে? পারবেন, পারবেন। ওকে ওকে, তাহলে শেষ হইতে। আমি 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 বলি, আপনি এই জিনিসগুলো ভুলে যাচ্ছেন বারবার। স্ট্রাকচার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যাবে কিনা এটা ডিপেন্ড করে এই ওয়েভের পাওয়ার এন্ড এই ওয়েভের পাওয়ার। এই ওয়েভে যদি সেলার্সের এক্সট্রিম পাওয়ার থাকে আর এই ওয়েভে যদি বায়ার্সের উইক পাওয়ার থাকে, তাহলে স্ট্রাকচার এখান থেকে ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে। আর যদি এই ওয়েভেও সেম বায়ার্সের এক্সট্রিম পাওয়ার থাকে আর এই ওয়েভেও যদি সেলার্সের এক্সট্রিম পাওয়ার থাকে, তাহলে মার্কেট এখানে রেঞ্জিং থাকবে, রেঞ্জিং জিগজ্যাগ জিগজ্যাগ। আর যদি এখানে লাস্টের বায়ার্স সেলার্সদের ওয়েবে কোনো পাওয়ার না থাকে, সেলার্স লাস্ট পর্যন্ত এসে কি হয়ে গেছে? এক্সজস্ট হয়ে গেছে, সেলার্স এই পয়েন্টে এক্সজস্ট হয়ে গেছে, তাহলে আর এইখান থেকে বায়ার্স এক্সট্রিম পাওয়ার এন্ট্রি নিছে। সো আমরা কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব? আপ ডিরেকশনের জন্য। আর যদি সেলার্স এই পয়েন্টে এক্সট্রিম এক্সজস্টেড হয়ে থাকে এন্ড বায়ার্সদের যদি এই ওয়েবে লাস্ট পর্যন্ত নন এক্সজস্টেড থাকে, তাহলে আমরা ইজিলি এখান থেকে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব? আপ ডিরেকশনের জন্য। এটাই সিম্পল, আর ওকে কিছু ভাই, লাগবে না। ওকে। টপিকে যাওয়ার আগে ভিডিও আবার নতুন করে রেকর্ড করে, তাহলে কোশ্চেন গুলো আলাদা করে দিলে। ইভেন ভাইয়া, ইভেন ভাইয়াটা দেখবেন না ভাইয়া? দেখতেছি, দেখতেছি, শরিকুল বারটা শেষ করি। হ্যাঁ, M1 এক্সস্ট, এটা M1 এক্সস্ট হয়েছে, আমরা এই ক্যান্ডেলে বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস করতাম। ওকে ওকে, ওয়েট 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 ওয়েট, এখানে M1 এক্সস্ট হয় নাই। অর্ডার ফ্লো আপনি সাপোজ মানে 3 to 4 ক্যান্ডেলস এর পর রিভার্সাল হতে পারে, ওটা বলতে পারেন। বাট এখানে ফার্স্ট ক্যান্ডেল স্মল, দেন বিগার, এখানে কি হয়ে গেছে? হাফলি ভাই আনস্টেবল অর্ডার আমি ফ্লো হয়ে গ্রিনটা, গেছে। ভাই গ্রিনটা দোষে, গ্রিনটা রেডটা না। ও, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রিনটা দেখাচ্ছি। হ্যাঁ গ্রিনটার অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে, গ্রিনটার অর্ডার ফ্লো গ্রিনটা। কিন্তু এক্সেশন। ভাইয়া ফেরারদের তো ভাইয়া এক্সট্রিম পাওয়ার ছিল না। গ্রিনের M1 এক্সেশন হয়েছে, হ্যাঁ ভাই। বললাম আমাদের রেড এর তো মানে এক্সট্রিম পাওয়ার ছিল না তো। হ্যাঁ ছিল। এটা তাও এক্সস্টেড কি আমরা ক্যান্ডেল, এটা এক্সস্টেড ক্যান্ডেল, আমরা এখানে বাইসের ডিরেকশনে ট্রেড প্লেস করতাম। এমন এক্সজশন হয়েছে, কিন্তু ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো কিনা এটা তো বলেই নাই। উনি শুধু বলছে M1 এক্সজশন, উনি ট্রেডের কথা বলে নাই, শুধু ট্রেডে যান বারবার। জিনিসটা বুঝেন। এখানে দেখেন M1 এক্সজশন হয়েছে, উনি এইটা বলছে। এখানে M1 এক্সজশন হয় নাই। আমরা এখানে ট্রেড প্লেস করতে পারতাম শুধু আপের জন্য, এই ক্যান্ডেলটা, এই ভাই ক্যান্ডেলটা এই যে শুধু, রেড ক্যান্ডেলটা হয়েছে না, মানে এই যেটা, ক্যান্ডেলটাই আপের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, হ্যাঁ ভাই। ভাই এই রেড ক্যান্ডেল যেটা এই যে হয়েছে বড়, কোন? মানে এইটা, এটা এটা তো কোনো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা তো উইক নাই, তারপরেও এরকমের দেখছি অনেক যে রিভার্সাল যায় না, কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, হয়তো M5 এর কন্টিনিউশন রিয়াকশন থাকে, না হলে হয়তো এন্ট্রি পয়েন্টের কাছে কোনো একটা, যে কোনো একটা ট্র্যাপ থাকে। আর যদি এরপরও সবকিছু শেষ হওয়ার পরও যদি দেখেন কন্টিনিউশন যাচ্ছে না, তখন ওটা ভ্যালিড লস মনে করবেন, যে লস, ওটা ভ্যালিড লস হয়েছে। বাট মোস্ট অফ দ্য টাইম কি হয়, এখানে M5 কন্টিনিউশন রিয়াকশন থাকে, M5 একটা রিয়াকশন আছে, ওই রিয়াকশনটা শিখে দিব। কন্টিনিউশনের রিয়াকশন থাকে, থাকলে তখন আপনি অ্যাভয়েড করে দেবেন, রিভার্সালের জন্য যাবেন না। আহ, আচ্ছা ভাই, ঠিক আছে, এটাই আর কি জিজ্ঞাসা করার ছিল। আচ্ছা আচ্ছা, এখানে আপনার ট্রেড ভাইয়া রং, এটা এখানে বাইশের না জন্য ভাই, ট্রেড হইতো।
এখানে এটা বায়াস। বায়াসের জন্যই হয়তো, কিন্তু আমি মানে পরে সুযোগ পাই উপর থেকে, মানে যখন এত এটা সুযোগ, করছি। এত সুযোগ দেখার প্রয়োজন নাই ভাই। এখানে আপনি ট্রেড প্লেস করবেন বায়াসের জন্য, এখানে ডাউন ডিরেকশনের জন্য হতো না, কারণ এখানে সেলিং এ কেমন বাইং ট্রাপ প্রেসার না ভাই এটা? সবকিছু। কেমন ট্রাপ না ভাই এটা? এমন ট্র্যাপ কিভাবে এভাবে, এখানে তো ডাইরেক্ট এম ওয়ান এ- এক্সেশন হয়েছে। এমন এক্সেশন। এখানে ট্র্যাপ কিভাবে, ডিক্রিজিং অর্ডার ফ্লোতে এম ওয়ান ট্র্যাপ হয়, মানে ডেথ ক্যান্ডেলে। এখানে তো ছোট থেকে বড় হচ্ছে, আর হ্যাঁ। সাথে উইকের এই উইক প্রেসার বেশি। এমন ট্র্যাপ হয়েছে, দেন আমি একটা সেটআপ দিছি, ওইটাও হয়েছে, সব হয়েছে। এখানে আপনি এখানে বায়াসের জন্য রিপ্লেস করতেন, এখানে বায়াসের ইনাফ পাওয়ার থাকবে, বাট উইক প্রেসার আছে, সিঙ্গেল ক্যান্ডেল প্রবলেম ক্রিয়েট করবে না তাহলে। এখানে কি এম ওয়ান, হ্যাঁ এম ওয়ান হয়েছে, বাট সেলার্সদের পাওয়ার নাই অ্যাভয়েড, সেলার্সদের মধ্যে বাইং রিজেকশন। এখানে কি, এখানে কি এম ওয়ান এক্সেশন ঠিক আছে, হ্যাঁ এম ওয়ান এক্সেশন ঠিক আছে। এখানে গ্যাপ আপ হয়েছে, অ্যাভয়েড, এম ওয়ান এক্সেশন ঠিক আছে। এম ওয়ান এক্সোশন, হ্যাঁ এম ওয়ান এক্সেশন ঠিক আছে। ওনারগুলো পারফেক্ট, ওনারগুলো আপনারা রিভাইজ করেন, তাও ঠিক হয়ে যাবে। এখানে এমন এক্সেশন হয়েছে, হ্যাঁ এমন এক্সেশন হয়েছে, সব হয়েছে। এম ওয়ান বায়ার এক্সস্ট, হ্যাঁ এম ওয়ান বায়ার মানে এক্সস্ট এখানে। মার্কেটটা ছিল জব্বর সুন্দর মার্কেট ছিল, যার জন্য আমরা এগুলা পাইছি ভালো। এখানে আপনার ডাউন ডিরেকশনের জন্য ট্রেড হইতো এই ক্যান্ডেল। এখানে কিন্তু সিরাজদের গ্যাপ ডাউন দিছিল। হ্যাঁ, এখানে সিরাজদের এক্সট্রিম পাওয়ার আছে। এখানে আমাদের জন্য ডাউন ডিরেকশনের ট্রেড হয়েছে, তো উইকের উপর থেকে গ্যাপ ডাউন, সো অ্যাভয়েড। এটাকে কি এম টু ধরা যাবে? কেন ধরা যাবে না? ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলে ফুল স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে। এটা এম টু, এখানে দুইটা এম টু, এই একটা এম টু, এই একটা এম টু, এই একটা এম টু, তিনটা এম টু হয়েছে এখানে আমাদের। বাট এখানে ও, তিনটা ভাই! সরি, এখানে আবার এরা তো প্রিভিয়াসলি একটা, কত- এটা এম ওয়ান হয়েছে, এমন প্রিভিয়াস ক্যান্ডেলটা আমি নোটিস করিনি। এখানে এম ওয়ান হয়েছে, এখানে এম টু হয়েছে, এখানেও এম টু হয়েছে, এমন হয়েছে, হ্যাঁ পারফেক্ট এমন হয়েছে। সুন্দর ভাই, ধরতে পারছেন, থ্যাঙ্কস। এখানে কি এম টু হয়েছে? হ্যাঁ এম টু হয়েছে এখানে আমাদের জন্য। এখানে আমাদের এম টু ট্রেড, এম টু হয়েছে। আমরা এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম, এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম, উইকের উপর থেকে গ্যাপ ডাউন হয়েছে, সো অ্যাভয়েড, বিগ গ্যাপ ডাউন হয়েছে এটা। এখানে কি ভাই? বা এটা মনে হয় ভুলে অ্যাড হয়েছে। আচ্ছা, এটা তো আগেই দিচ্ছি, কিন্তু এটা অ্যাড হয়ে গেছে মনে হয়, দেখিনি। টাইম আছে 5 মিনিট, আমি এরপর আবার একটা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ভাই, সাকিব ভাই একটু দেখে দেন এই 5 মিনিটের ভিতরে। সাকিব ভাই, ইভান ভাই আর সাকিব ভাই দুইজনেরটা বাকি আছে। ইভান ভাইটা কোথায়? এই তো। এখানে কি, এখানে এম টু এক্সিশন হয়েছে, এম টু না ভাইয়া, এখানে এম ও হাও একটা এম টু, সরি, এখানে এম টু এক্সিশন হয়েছে একটা, এখানে এম টু এক্সিশন হয়েছে এইটা, দেন হয়েছে কি এম ওয়ান এক্স, এম ওয়ান ট্র্যাপ এক্সিশন এইটা। এখানে কি হয়েছে, অ্যাবসেন্স সেটআপ। আপনি এই ক্যান্ডেলে বাইসের জন্য ট্রেড প্লেস করতেন, এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করতেন উইকের উপর থেকে, বাট গ্যাপ ডাউন অ্যাভয়েড। আপনার এখানে শুধু ট্রেড পাইতেন এই ক্যান্ডেলে এন্ড এই ক্যান্ডেলে, তিনটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলে ট্রেড করতে পারতেন, তিনটে ক্যান্ডেলই পারতেন যদি গ্যাপ ডাউনটা না থাকতো। হ্যালো ভাইয়া। জি। ভাইয়া আমি একটু নেটের বাইরে চলে গেছি, আবার একটু আরে টাইম নাই ভিডিও তো ভাই, দেখে নেন। 4 মিনিট, আচ্ছা বলতেছি। এখানে আমাদের এম টু ট্র্যাপ হয়েছে এই ক্যান্ডেলে, দেন হয়েছে এখানে এম ওয়ান ট্র্যাপ এই ক্যান্ডেলে, দুইটা, এন্ড সাথে হয়েছে অ্যাবসেন্স সেটআপ, এন্ট্রি পয়েন্টের অ্যাবসেন্স সেটআপ। আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, দেন এই ক্যান্ডেলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, এই ক্যান্ডেলেও ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, বাট উইকের উপর থেকে এন্ড গ্যাপ ডাউন হয়েছে, সো অ্যাভয়েড। এম ওয়ান এক্সোশন প্লাস ট্র্যাপ, না ভাই, এখানে এমন বাইশদের বলতেছেন তো আপনি? হ্যালো? এটা কার? বায়ার্সদের। বাইশদের এখানে কার? এমন, এমন এক্সোশন এই ক্যান্ডেলে হয়েছিল, বাট এখানে ফুললি ফুল যদি ধরেন তাহলে হবে না, কারণ এখানে রিভার্সাল আসার কথা ছিল, বাট এখানে রিভার্সাল না এসে একটা ছোট ক্যান্ডেল চলে আসছে, মানে অর্ডার ফ্লো, আনস্টেবল অর্ডার ফ্লো বানাই ফেলছে, সো এটা এমন এক্সোশন হবে না। বাট এখানে এমন আচ্ছা, এক্সোশন হয়েছিল, এখানে শান্ত এমন ভাই, হ্যাঁ। সেটাপে আমি একটা কথা বলি। আমরা হচ্ছে মানে কিছু সময় পর দেখি এমন যে আমাদের অর্ডার ফুল এক্সস্ট হয়েছে, তার পরবর্তীতে নাই রিভার্সাল আসবে, নাই ওর থেকে বিগ হবে, কিন্তু ওর থেকে ছোট হয়, হাফলি স্টেবল আনস্টেবল হয়ে যায়। তখন কি তারপরে কি আমাদের মানে সেটা পুনরায় ডাউনের দিকে আসতে পারবো, তাই না? আপনি সিনারিও বাই বানায় একটা দেখেন, তাহলে আমার অনেক সুবিধা হয়। এভাবে বললে আমার বুঝতে অসুবিধা হয়, না হলে এরকম একটা পিকচার দিয়েন, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে, আপনারও বুঝতে সুবিধা হবে।
ওকে, আমি বলেছিলাম আচ্ছা দেখেন, আমি দিব না, কালকে দিব না, ঠিক আচ্ছা আছে ভাই। এখানে কি হয়েছে, M1 এক্সেশন, হ্যাঁ M1 এক্সেশন হয়েছে, এখানেও M1 এক্সেশন হয়েছে, এখানেও M1 এক্সেশন হয়েছে, এখানেও M1 এক্সেশন হয়েছে। এই ক্যান্ডেলেও রিভার্সাল আসছে, এই ক্যান্ডেলেও রিভার্সাল আসছে, বাট এখানে রিভার্সাল আসে নাই। কারণ আসে নাই কেন জানি না আমি নিজেও। দেখি, দেখি কোনো ট্র্যাপ আছে কিনা, ওয়েট। উম, না ভাই, এটা ভ্যালিড লস, এটা ভ্যালিড লস আপনার। আপনি এখানে 5 সেকেন্ড দেখে বেঁচে যেতেন, আর 5 সেকেন্ডের পরও লস হইলে বাই বাদ, মার্কেট বাদ। এখানে হ্যাঁ এখানে ট্র্যাপ হয়েছে, সেট আপ হয়েছে, সবকিছু হয়েছে এখানে। ফোর্থ সিমেট্রি ফলো করে M2 এক্সস্ট, হ্যাঁ এটাও M2 এক্সস্ট হয়েছে, আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। M2 এক্সশন, M2 এক্সশন, হ্যাঁ M2 এক্সশন হয়েছে। এখানে M1 এক্সশন, প্রিভিয়াস সেলার স্টেবল পাওয়ার, তাই 4 ক্যান্ডেল ডাউন। হ্যাঁ ঠিক আছে, এখানে সেলার সিমেট্রি 1 ক্যান্ডেল, তারপর দুইটা বায়ার্স এর এক্সস্ট নন ডাউন। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। কিছু মিস্টেক হচ্ছে, এগুলো আবার প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। আরেকটা, ওকে। আরেকটা কার, সাকিব ভাই। ভাই ওনার লেখাগুলো আর ওনার এত ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে, দেখতে ভালো লাগে না। M2 এক্সোশন, হ্যাঁ ঠিক আছে, অর্ডার ফ্লো এক্সোশন, হ্যাঁ ঠিক আছে, ওভারঅল পাওয়ার বাইরের সাইডে ঠিক আছে। আমরা ট্রেড করব উইকেন্ড নিচ থেকে, হ্যাঁ ঠিক আছে। দুইটা কম্বাইন করলে উইক পাওয়ার হয়, দুইটা কম্বাইন করলে উইক পাওয়ার হয়, দেন অর্ডার ফ্লো এক্সোশন। অ্যান্ড আমি সাথে বলছিলাম যে উইকের মধ্যে ক্লোজিং দিলে, দেন যদি এরকম M2 ক্যান্ডেল, এইখানে দুইটা ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজিং দিছে, আর এখানে M2 ক্যান্ডেল ফর্ম হয়েছে, এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, তো আমরা কি এখানে কন্টিনিউ রিভার্সাল ট্রেড করতে পারতাম? না, এভয়েড। ট্র্যাপ হইতো এখানে, ট্র্যাপ, এখানে ট্র্যাপের জন্য ট্রেড প্লেস করতাম। এটা M2 ও, উপরেরটা, হ্যাঁ M2 হয়েছে, আমরা এখানে বাইশের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। এখানে কি, এখানে দুইটা ক্যান্ডেল কম্বাইন করলে এক্সট্রিম পাওয়ার ধরা যায়। আচ্ছা, ফ্রিতে 15-20 জন আছেন, আপনাদের কোনো ডাউট থাকলে বলেন, ক্লিয়ার করে দিই। হ্যাঁ এন্ড আমার ভাই ট্রেড নিব সন্ধ্যা ভাই, উইকের। হ্যাঁ বলেন। আমার ডাউট আছে, বলা সাহস পাইতেছি না। শেষ না ভাই, থাক। 1 মিনিট আছে, আমি একটু একটু পর আপনাদের, একটু পর তো না, 2 মিনিট পর আমি দিতেছি। রেকর্ডিং অফ করে দিই এটা। ওকে।